আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে আমেরিকার উপরেও প্রতিশোধ নিতে পিছপা হয়নি। দলটি এতই হিংস্র, এতই প্যারোসাস, এতই উগ্র, প্রকৃতপক্ষে স্বাধীনতার নামে এতই লুটপাটকারী, তারা খুবই বেপরোয়া হয়ে উঠেছিল শেষ কয়েকটি বছর। এটাকে শেষ কয়েকটি বছর বলা যাবে না, তাদের বলা যায় যেদিন থেকে তারা ক্ষমতা নিয়েছে সেদিন থেকেই তাদের পতন শুরু। কারণ ক্ষমতা নিয়েই তারা প্রথম পরিকল্পনা আমাদের সেনাবাহিনী হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটায়। আর এসব কিছুই করেছে তারা তাদের বন্ধু পিচাস এই পৃথিবী জুড়ে খুন, নির্যাতন, অমানবিকতার প্রশ্রয়দাতা ভারতের উপরে নির্ভর করে। এই ভারতের উপরে নির্ভর করেই এই আওয়ামী লীগ, আপনাদের যে মনে থাকার কথা, ডেন মুজিনাকে অপমান করেছে। এমনকি বাংলাদেশে একজন রাষ্ট্রদূত হিসাবে তার চলাফেরাকে সীমিত করে দেওয়া হয়েছে। তাকে 2 টাকার কাজের মেয়ে মজিনা বলে তুলনা করেছে বাংলাদেশের ভদ্রলোক খ্যাত, আওয়ামী লীগের ভদ্রলোক খ্যাত সৈয়দ আশরাফুল ইসলাম। সৈয়দ আশরাফুল ইসলাম অনেকটা, এই তুলনা করা ঠিক হবে না, মির্জা ফখরুলের মতো টাউডারি, বাটফারি, মদ খাওয়া, গাঁজা, দুর্নীতি সব করে, তারপরও সবাই বলে ভদ্রলোক। এই মির্জা ফখরুল এবং সৈয়দ আশরাফ একই ছিল। এই মির্জা ফখরুল ডেন মতো ভদ্রলোককে বলেছিল 2 টাকার মর্জিনা। ডেন মজিনা তার নাম, কাজের মেয়ে মর্জিনা। এরপরে নিশা দেশাই, আপনাদের মনে আছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী, মানে সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইকেও 2 টাকার মন্ত্রী বলেছে। তারা খুব বিশ্রীভাবে অসম্মান করেছে। তারপরে বার্নিকেট, মার্শিয়া বার্নিকেট ব্লুম, বড় নাম, ওনাকে জাহাঙ্গীর কবির নানক হামলা করছে মোহাম্মদপুরে। ওনার গাড়িতে 2 বার হামলা করেছে আওয়ামী লীগ, কিন্তু কোনো তদন্ত করেনি, কিচ্ছু করেনি, মানুষকে জানায়নি কারা হামলা করলো। এটা হয়েছে পরে আমরা প্রমাণ পেয়েছি, এটা হইল জাহাঙ্গীর কবির নানকের কাজ। মার্শিয়া বার্নিকেটকে ভয় লাগাতে চেয়েছিল যেন তিনি মায়ের ডাক কর্মসূচি নিয়ে কোনো রকম বাড়াবাড়ি না করেন। তারপরে হলো আমাদের পিটার ডি হাসের সরাসরি লাইভে আমরা দেখেছি তার গাড়িবহরে হামলা করেছে। অপরাধ, তিনি মায়ের ডাকের মতো একটি প্রোগ্রামে গিয়েছিলেন। এই কথাগুলো আপনারা সবাই জানেন, ধারাবাহিকতাটা হয়তো আপনাদের খেয়াল নাই। এটা হলো আওয়ামী লীগের একটা হিংস্রতা, প্রতিশোধ বলতে পারেন। তারা আমেরিকাকে আমেরিকার তোদের গণে ভারতের উপর আস্থা রেখে লীগের লোকজন প্রায় 1.5 যুগ ধরে প্রতিনিয়ত এদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের পাত্তা না দিয়ে অত্যন্ত কুৎসিত এবং কদাচিৎ নোংরা ভাষায় হেলাফেলা করে নাম রাখতেন। লীগ এখন এদেশের উপর ভর করে পুনরায় এদেশের রাজনীতিতে ফিরতে চাইছে। যে আওয়ামী লীগেরকে হেলাফেলা করেছে, অসম্মান করেছে, হামলা করেছে যেই আমেরিকার উপরে, সেই আমেরিকার উপরে ভর করেই আবার তারা এই আওয়ামী লীগ রাজনীতিতে রিলেভেন্ট হইতে চাইতেছে। মার্কিন রাষ্ট্রদূত ডেন মজিনাকে অপমান করেছে। প্রশ্ন হলো, এসবের রাজনৈতিক প্রাপ্তিটা কি? এইসব করে আওয়ামী লীগ আসলে কি পেয়েছে? কোনো বিদেশি রাষ্ট্রদূতকে অপমানজনক নামে ডাকা, কোনো দেশের মন্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কিংবা একজন কূটনীতিককে ইচ্ছে করে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এগুলো কোনো সুস্থ আত্মমর্যাদাশীল রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। পারে না। কোনো দেশের নীতির সঙ্গে আমাদের মতপার্থক্য থাকতে পারে, তাদের সিদ্ধান্তের কঠোর সমালোচনাও আমরা করতে পারি, এমনকি এ দেশের সম্পর্কের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা কাউকে অসম্মান করতে পারি না। ব্যক্তিগতভাবে কাউকে অসম্মান করা এবং তার নীতির এবং প্রণীত কর্মসূচির সমালোচনা করা আর ব্যক্তির সমালোচনা করা কোনোভাবে এক হতে পারে না। একটি সভায় রাজনৈতিক সংস্কৃতি, নীতির সমালোচনা করব আর কোনো ব্যক্তির সমালোচনা করব, কোনো জাতির সমালোচনা করব, এগুলো এক হতে পারে না। কারণ একজন মানুষকে কিভাবে সম্বোধন করে,
প্রতিপক্ষ সেটা আমাদের রাজনৈতিক কালচার বুঝতে পারবে এই সম্বোধনের মাধ্যমে। এটি শুধু কূটনৈতিক প্রশ্ন নয়, এটি আমাদের নিজেদের সাংস্কৃতিক প্রশ্ন। মার্শা বার্নিকেটের উপর হামলার অভিযোগ হোক কিংবা পিটার ডি হাসকে ঘিরে উত্তেজনার ঘটনা হোক, কোনো ধরনের সহিংসতার ভয় দেখানো ব্যক্তিগত অপমান বাংলাদেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হতে পারে না। এটি করে আওয়ামী লীগ নিজের ক্ষতি করেছে শুধু তাই নয়, বাংলাদেশের জন্য একটি খারাপ উদাহরণ তৈরি করে গিয়েছে এই আওয়ামী লীগ। একটি আত্মমর্যাদাশীল জাতি কাউকে অপমান করে নিজের মর্যাদা কখনো বাড়াতে পারে না, কারণ আপনি অন্যকে অপমান করে নিজের মান বাড়াতে পারবেন না। কঠোর হওয়া যায় কিন্তু অশালীন না হয়ে প্রতিবাদ করা যায়, কিন্তু অপমান না করেও মত বিনিময় করা যায় ব্যক্তিগত আক্রমণ ছাড়াই। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের এই সংস্কৃতিটা প্রতিষ্ঠা করতে হবে, কারণ শেষ পর্যন্ত ইতিহাস শুধু কে ক্ষমতায় ছিল তা মনে রাখে না, ক্ষমতায় থাকা অবস্থায় কে কী করেছে সেটাই মনে রাখে। এমনকি ইতিহাস মানুষের চরিত্রও মনে রাখে না, শুধুমাত্র ভালো কথাগুলোই মনে রাখে। রাজনীতিতে প্রতিপক্ষ থাকতে পারে, শত্রুতা নয়। মতপার্থক্য থাকতে পারে, অমানবিকতা নয়। কঠোরতা থাকতে পারে, কূটনৈতিক সংস্কৃতি লঙ্ঘন করে নয়। এখন আমরা এই যে প্রতিশোধ, ধরেন মার্শা বার্নিকেট ব্লুম, নিশা দেশাই ভারতের পক্ষের লোক, ভারতীয় বংশোদ্ভূত, এখন আমেরিকার নাগরিক হয়েছে। এখন বলতে আপনার জো বাইডেনের সময় পিটার ডি হাস, তারপরে হচ্ছে আপনার মজেনা। আমি দেখছি আমেরিকান কূটনীতিকরা অ্যাকচুয়ালি তত অভদ্র না। সে তাদের কূটনৈতিক ভাষা প্রয়োগ করে, কখনো ব্যক্তিগত আক্রমণ করে না, জাতিকে আক্রমণ করে কথা বলে না। কিন্তু আওয়ামী লীগ, এই যে রাশিয়ার সাথে আমেরিকার এত শত্রুতা, রাশিয়া কখনো একজন আমেরিকান কূটনীতিককে আঘাত করে কথা বলেছে? বলেনি। আমরা কেন করব? আমাদেরকে আওয়ামী লীগকে দিয়ে কেন ভারত এই কাজগুলো করিয়েছে? যেন বাংলাদেশকে আসলে কালচারালি, মানে ডিপ্লোম্যাটিক কালচারে আর কেউ বিশ্বাস না করে, তাদের উপরে নির্ভরশীল যেন না হয়, যেন বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাফেরাকে সীমিত করে দেওয়া হয়। এই প্রত্যাশা থেকে তারা এইসব করে থাকতে পারে। আমার বিশ্বাস বাংলাদেশকে চূড়ান্তভাবে একা করে দেওয়া ভারতের একটি কূটচালের অংশ হতে পারে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।